বন্ধুরা, আন্তর্জাতিক কূটনীতিতে যখন কোনো দেশ যুক্তির লড়াই হেরে যায় তখন তারা শুরু করে ভিকটিম কার্ড খেলা। গত এক মাস ধরে ভারতের পূর্ব সীমান্তে ঠিক এমনটাই ঘটছে। একদিকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স দেশের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, আর অন্যদিকে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ নিজেদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং মিডিয়াকে খুশি করার জন্য তৈরি করছে এক ভিত্তিহীন ন্যারেটিভ। কিন্তু এবার জল গড়িয়েছে অনেক দূর। শুধুমাত্র 9 জন ব্যক্তির সাক্ষাৎকারের উপর ভিত্তি করে সুদূর আমেরিকায় বসে থাকা একটি আন্তর্জাতিক এনজিও হিউম্যান রাইটস ওয়াচ সরাসরি টার্গেট করেছে ভারতকে। আর সেই সুযোগে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ভারত বিরোধী প্রচারণায় মেতে উঠেছে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূতকেও সম্প্রতি দিল্লি বিমানবন্দরে আটকে দেয় ভারতের ইন্টেলিজেন্স এবং ইমিগ্রেশন দপ্তর। কেন? কারণ পর্দার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা। আজ আমরা তথ্য এবং প্রমাণের ভিত্তিতে এমন কিছু সত্য উন্মোচন করব যা দেখলে আপনি বুঝতে পারবেন জিওপলিটিক্সের এই দাবা খেলায় ভারত সরকার কিভাবে অত্যন্ত সুকৌশলে এবং কড়া হাতে সমস্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিচ্ছে। নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস কখনো আবেগের ওপর চলে না, চলে নিরেট বাস্তব এবং জাতীয় স্বার্থের ওপর। আমাদের আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল অ্যানালিসিসে আমরা আলোচনা করব ভারত ও বাংলাদেশের বর্তমান সীমান্ত পরিস্থিতি, পশ্চিমা দেশগুলোর ইনফরমেশন ওয়ারফেয়ার এবং ভারতের আপকামিং ডিপ্লোম্যাটিক স্ট্যান্স নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ আজ কোনো মন গড়া গল্প নয়, শুধুমাত্র ডেটা, ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজিক অ্যানালিসিসের মাধ্যমে আমরা এই পুরো ঘটনার গভীরে প্রবেশ করব। যারা ভাবছেন যে ভারত হয়তো আন্তর্জাতিক চাপে নতি স্বীকার করবে, তাদের জন্য আজকের এই প্রতিবেদন একটি আই ওপেনার হতে চলেছে। চলুন শুরু করা যাক। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে এক অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদ, শিলিগুড়ি এবং উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা থেকে এমন কিছু খবর সামনে আসছে যা ন্যাশনাল সিকিউরিটির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বর্ডার গার্ডিং ফোর্স বা বিজিবি হঠাৎ করেই অত্যন্ত প্যানিক বা আতঙ্কিত অবস্থায় রয়েছে। তাদের তরফ থেকে প্রতিনিয়ত অভিযোগ করা হচ্ছে যে ভারতের বিএসএফ নাকি কোনো প্রকার ভেরিফিকেশন বা আইনি প্রক্রিয়া ছাড়াই ফরেন ন্যাশনালসদের জোর করে বাংলাদেশে পুশিং করছে। বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই বিষয়টিকে এমনভাবে কভার করছে যেন সীমান্তে বিজিবি প্রতিদিন বিএসএফকে পরাস্ত করে এক মহা বিজয় অর্জন করছে। কিন্তু আসল সত্যটা কি? আসল সত্য হলো ভারত অবৈধ অনুপ্রবেশ এবং ইলিগ্যাল ইমিগ্রেন্টসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল তাদের নিজ দেশে ফেরত পাঠানোটা যে কোনো সভারেন নেশন বা সার্বভৌম রাষ্ট্রের আইনি অধিকার। আপনারা স্ক্রিনে এখন একটি স্বনামধন্য বাংলাদেশি সংবাদপত্র ঢাকা ট্রিবিউনের একটি আর্টিকেলের হেডলাইন দেখতে পাচ্ছেন। হেডলাইনে লেখা রয়েছে, বিজিবি ফয়েলস বিএসএফ পুশ ইন অ্যাটেম্প্ট অফ 12 পিপল অ্যাট কুষ্টিয়া বর্ডার। এই ধরনের অসংখ্য খবর গত 30-35 দিন ধরে বাংলাদেশের মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। এই ন্যারেটিভ তৈরির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে নিজেদের বাহিনীর একটা হিরোইক ইমেজ তৈরি করা এবং ভারতের বিরুদ্ধে একটি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট উস্কে দেওয়া। কিন্তু ভারত অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে যারা ধরা পড়েছে তারা ফরেন ন্যাশনালস বা ভিনদেশি নাগরিক। ভারত নিজের দেশের ডেমোগ্রাফিক ব্যালেন্স বা ইন্টারনাল সিকিউরিটি নষ্ট হতে দিতে পারে না। বিজিবি এবং বিএসএফের মধ্যে সম্প্রতি যে ডিজি লেভেল মিটিং হয়েছে সেখানেও ভারতের অবস্থান ছিল অনর। ভারতের প্রাক্তন এবং বর্তমান বিএসএফ প্রধানরা স্পষ্ট জানিয়েছেন যে এই অনুপ্রবেশকারীদের ফেরত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে ন্যূনতম কোনো কোঅপারেশন বা সহযোগিতা পাওয়া যায় না। দিনের পর দিন তারা এই প্রক্রিয়াকে কেবল বিলম্বিত এবং অস্বীকার করে আসছে। যখন বাংলাদেশের নিজস্ব বর্ডার ফোর্স এবং মিডিয়া ভারতের এই কড়া পদক্ষেপের সামনে টিকতে পারল না, তখন তারা ময়দানে নামালো পশ্চিমা দেশগুলোর তৈরি করা ইকোসিস্টেমকে। হ্যাঁ, আমি কথা বলছি হিউম্যান রাইটস ওয়াচ বা HRWর মতো আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক এনজিওগুলোর বিষয়ে। এরা সারা বিশ্বে মানবাধিকারের ধ্বজাধারী হিসেবে নিজেদের পরিচয় দিলেও জিওপলিটিক্সে এদের মূল কাজ হলো
পশ্চিমা দেশগুলোর স্বার্থে বিভিন্ন উন্নয়নশীল দেশের ওপর প্রেশার ট্যাকটিক্স প্রয়োগ করা। স্ক্রিনে দেখুন হিউম্যান রাইটস ওয়াচের অফিসিয়াল ওয়েবসাইটের সেই বিতর্কিত রিপোর্ট। এর হেডলাইনে জলজল করছে ইন্ডিয়া এথনিক্স বেঙ্গলিজ আনলফুলি এক্সপেলড। তারা সরাসরি ভারতের বিএসএফ এবং ভারত সরকারের বিরুদ্ধে একরাশ ভিত্তিহীন অভিযোগ এনেছে। তাদের এশিয়া ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টর অত্যন্ত কড়া ভাষায় ভারতকে আক্রমণ করেছে। তাদের প্রধান 5টি দাবি হলো, প্রথমত, ভারত নাকি শত শত বাংলাভাষী মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, এই মানুষগুলো যে আদতে বাংলাদেশি নাগরিক তার কোনো প্রমাণ নেই। তৃতীয়ত, এদের অনেকের কাছে ভারতের আধার কার্ড বা ভোটার কার্ডের মতো ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের বের করে দেওয়া হচ্ছে। চতুর্থত, কোনো প্রকার জুডিশিয়াল রিভিউ বা আইনি প্রক্রিয়া মানা হচ্ছে না। এবং পঞ্চমত, ভারত আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। শুনতে ভয়ঙ্কর লাগছে, তাই না? মনে হচ্ছে ভারত সরকার বুঝি চরম অমানবিক আচরণ করছে। কিন্তু এবার শুনুন এদের এই বিশাল রিপোর্টের পেছনের আসল স্যাম্পল স্পেস বা গবেষণার বহর। এই পুরো রিপোর্টটি তৈরি করা হয়েছে মাত্র 9 জন ব্যক্তির সাক্ষাৎকারের ভিডিওতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 9 জন মানুষের সাথে কথা বলে এই আন্তর্জাতিক সংস্থাটি ভারতের মতো একটি 140 কোটি দেশের ন্যাশনাল সিকিউরিটি প্রোটোকল বা বর্ডার ম্যানেজমেন্টের ওপর জাজমেন্ট পাশ করে দিল। এটাকে ইনফরমেশন ওয়ারফেয়ার ছাড়া আর কি বলা যেতে পারে? যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী নিজের অস্তিত্ব রক্ষার জন্য ফেক ডকুমেন্ট তৈরি করবে, এটাই স্বাভাবিক। আর সেই ফেক ডকুমেন্টকে হাতিয়ার করে HRW চাইছে ভারতের আইনি কাঠামোকে কাঠগড়ায় দাঁড় করাতে। কিন্তু ভারত সরকার এই ফাঁদে পা দেওয়ার পাত্র নয়। এই পুরো বিষয়টি নিয়ে ভারতের ফরেন পলিসি এবং ডিপ্লোম্যাটিক স্ট্যান্স কি? ভারত কি এই আন্তর্জাতিক চাপে ভয় পেয়েছে? একদমই নয়। ভারত সরকার এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে এই বিষয়টিকে হ্যান্ডেল করেছে। ভারতের নীতি এখানে আনচেঞ্জড এবং স্ট্রেট ফরওয়ার্ড। প্রথমত, ভারত সাফ জানিয়ে দিয়েছে যে আইডেন্টিফাই করা এই ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে ভারতে বসবাসকারী ইলিগাল ইমিগ্রেন্টস। ভারত কোনোভাবেই নিজের দেশের সম্পদ এবং সুরক্ষাকে এদের হাতে তুলে দিতে পারে না। দ্বিতীয়ত, ডেপুটেশন বা ফেরত পাঠানোর প্রক্রিয়া তখনই কার্যকর করা হয় যখন এটা সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে এরা বাংলাদেশি নাগরিক। এবার আসা যাক বাংলাদেশের অসহযোগিতার প্রশ্নে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল মহাশয় সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। তিনি জানিয়েছেন যে ভারতের তরফ থেকে 2860টি ন্যাশনালিটি ভেরিফিকেশন কেস বা জাতীয়তা যাচাইকরণের অনুরোধ বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার সেই অনুরোধগুলোর কোনো উত্তর দিচ্ছে না। ডিপ্লোমেসিতে একটা কথা আছে, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড। যখন একটি দেশ আপনার আইনি অনুরোধে সাড়া দেয় না, তখন সভারেন স্টেট হিসেবে নিজের দেশের সুরক্ষার্থে করা পদক্ষেপ নেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় থাকে না। আর সেটাই বিএসএফ করছে। HRWর এই বায়াসড রিপোর্টের কোনো অফিসিয়াল রেসপন্স দেওয়ার প্রয়োজনই ভারত মনে করেনি, কারণ ভারত জানে যে এই রিপোর্টগুলোর আইনি বা বাস্তব কোনো ভিত্তি নেই। ভারত তার কনস্টিটিউশনাল প্রসেস মেনেই কাজ করছে। এবার আমরা আলোচনা করব সেই এপিসোডের সবচেয়ে ইন্টারেস্টিং এবং কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন দূত, যাকে সম্প্রতি ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল, তিনি বাংলাদেশে ফিরে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং পুরো ঘটনাটিকে একটি ইনস্ট্যান্ট প্রোটেস্ট বা তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে আখ্যা দেন। বাংলাদেশের মিডিয়া এই ঘটনাটিকে ভারতের কূটনৈতিক অসৌজন্য হিসেবে প্রচার করতে শুরু করেন, কিন্তু এর পেছনের আসল সত্যিটা শুনলে আপনি অবাক হবেন। ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি হাওয়ায় কোনো কাজ করে না। এই দূতকে বিমানবন্দরে আটকানোর পেছনে ছিল অকাট্য প্রমাণ। আপনারা স্ক্রিনে NDTV ওয়ার্ল্ডের একটি রিপোর্ট দেখছেন, যার শিরোনাম ঢাকা সামন্স ইন্ডিয়া এনভয় আফটার বাংলাদেশ PM's অ্যাডভাইজার স্ক্রিনড অ্যাট দিল্লি এয়ারপোর্ট। কিন্তু এই জাহিদুর রহমান আসলে কে? 2023 থেকে 2026 সাল পর্যন্ত এই ব্যক্তি একটি ইউটিউব চ্যানেল চালান, যার নাম জাহিদস টেক। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 7 লাখেরও বেশি। কিন্তু মজার বিষয় হলো এই চ্যানেলটি ভারতে অ্যাক্সেসিবল নয়, অর্থাৎ ভারত থেকে এটি দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ এই চ্যানেলে বসে তিনি দিনের পর দিন ভারতের বিরুদ্ধে চরম মাত্রায় অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা চালিয়ে গেছেন। তিনি তার ভিডিওগুলোতে সরাসরি ভারতকে বাংলাদেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের প্রধান শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন।
তিনি লাগাতার প্রচার করেছেন যে ভারত সরকার একটি অগণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাকে বাংলাদেশে মদদ দিচ্ছে। একজন ব্যক্তি যিনি সরকারি পদে থেকে একটি বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধে ক্রমাগত সাইবার স্পেসে বিষোদ্গার করছেন, তাকে ভারতের মাটিতে বিনা বাধায় কিভাবে প্রবেশ করতে দেওয়া যায়? ভারত সরকার তার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। এমনকি ডিপ্লোম্যাটিক কার্টসি বা কূটনৈতিক সৌজন্য দেখিয়ে ভারত তাকে একবারের জন্য প্রবেশের অনুমতিও বা ওয়ান টাইম এক্সেপশন দিতেও রাজি হয়েছে। কিন্তু নিজের আসল রূপ ঢাকা পড়তে তিনি নাটক শুরু করেন এবং ভারতে প্রবেশ না করেই ফিরে যান। এই ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে ভারত এখন আর ব্যাকফুটে খেলে না। সে আপনি যত বড়ই পদে থাকুন না কেন, ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং গ্লোবাল ইমেজের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালালে ভারতের মাটিতে আপনাকে জবাবদিহি করতেই হবে। পুরো ঘটনাগুলো যদি আপনি একসাথে মিলিয়ে দেখেন তাহলে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন ভারতকে জুজু হিসেবে দেখিয়ে ফায়দা লোটার চেষ্টা হচ্ছে। একদিকে সীমান্তে বিজেপির নাটক, অন্যদিকে HRWর মতো পশ্চিমা এনজিওদের ব্যবহার করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা, এবং সবশেষে সরকারি দূতদের মাধ্যমে ভারত বিরোধী প্রোপাগান্ডা ছড়ানো। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। কিন্তু নতুন ভারত, শক্তিশালী ভারত এই ধরনের সস্তা চালের কাছে মাথা নত করবে না। বিএসএফ সীমান্তে তার কড়া পাহারা জারি রাখবে এবং ভারত সরকার তার ফরেন পলিসিতে দেশের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। আগামী দিনে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক বা বায়োল্যাটারাল রিলেশনস কোন দিকে মোড় নেয় সেটা সময়ই বলবে। তবে এটা নিশ্চিত যে ভারত তার নিজের শর্তে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, কারোর চাপে পড়ে নয়। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আন্তর্জাতিক রাজনীতির এই জটিল সমীকরণগুলো নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং দেশের সুরক্ষার স্বার্থে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।